রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো জন্মাষ্টমী চলে গেছে, রাধা অষ্টমী হতেই যায়। আর ভিডিওটা আমি এখন পোস্ট করছি কারণ প্রথম একটা এপিসোড পোস্ট করেছিলাম আর তারপর এটা পোস্ট করছি। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি, সুস্থ আছি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে রাত 12টার সময় মহা অভিষেক হবে আর ভোগ দেওয়া হবে। তো সেই জন্য সমস্ত কিছু সোনাদের এখানে তৈরি করে রেখেছি। জামা ওরা যেগুলো পরবে আর ফুল সব কিছু রেডি করা আছে। পঞ্চামৃত করব ওদের স্নান করানোর জন্য, সেগুলো এখানে রেডি করছি। আর বাবুরা দেখো এখানে রেডি হয়ে বসে রয়েছে। আর ওদিকে আমার ভোগও সমস্তটা রেডি করে নিয়েছি। প্রায় অনেকটা বেজে গেছিলো। 12টার সময় অভিষেক করার কথা, কিন্তু 12:30 একটা বেজে গেছিলো রেডি করতে করতে। কী করব, দেরি হয়ে গেছে করতে। আর আমাদের সোনাদেরকে কেমন লাগছে দেখো। ফার্স্টেই তোমাদেরকে সোনারা সাজুগুজু করে এসেছে, আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এখানে দেখো পঞ্চামৃত করব আস্তে আস্তে, সমস্তটা বানিয়ে নিচ্ছিলাম। আর তোমরা কে কে কেমনভাবে জন্মাষ্টমী পালন করলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আর এই যে দেখো এখানে চন্দনটা বেটে নিচ্ছিলাম, তুলসী পাতা, ওটা বসে রয়েছে গোপুসোনার পিপি। আর একজন ছিল, বনু ছিল গোপুসোনার। তো সে এমন দুষ্টুমি করছিল সারাদিন, ওই একাই সে সারাদিন জেগেছিল। সারাদিন থেকে সারা রাত পর্যন্ত ওই একাই ছিল। সাথে সাথে ওর কিছু ভিডিও ক্লিপ এখানে ছিল, তো নেই মনে হয় এখন। তো এখানটায় দেখো প্রদীপ জ্বালিয়ে নিলাম, এবার হবে মহা অভিষেক। প্রদীপ, মোমবাতি, ধূপ সমস্তটা জ্বালিয়ে নিলাম, অভিষেক হবে। তো আমি শাঁখ ঘণ্টা বাজিয়ে আরতি করে নেব, তারপরে করব মহা অভিষেক। আর আমাকে দেখো আজকের পুরো পাগলের মতো লাগছে, কারণ আমি সাজুগুজু করার এক ফোঁটা টাইম পাইনি। কি করব, আর সময় না পেলে কিছু করারও নেই। তো সমস্তটা তো কিছু মানে আগে করতে হবে, তো সেই জন্য আর কিছু করা হয়নি। আর এদিকে দেখো সমস্ত কিছু করে নিচ্ছিলাম। আর এই বছর কিন্তু মনটা খুব খারাপ হচ্ছিল, কারণ আগের বছর অনেকে এসেছিলো, অনেককে নেমন্তন্ন করা হয়েছিল মানে পুজোর জন্য। তো এবছর কাউকে সেরকমভাবে বলতে পারিনি, তো ওই জন্য কেউ আসেওনি। তো আমি ওই জন্য খুব মনটা খারাপ লাগছিলো। কিন্তু কি করব, যখন যেরকম হয় তো সেই অনুযায়ী, আর যা হয় তো সেটা ভালোর জন্যই হয়। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে, সমস্তটা দিয়ে সোনাদেরকে বসিয়ে আমি স্নান করাচ্ছি। অভিষেক করিয়ে নিচ্ছি, তারপরে করাবো স্নান। আর ভিডিওটা আমি অনেক দিন হয়ে গেছে ইউটিউবে কিছু ভিডিও দিচ্ছিলাম না, মানে শর্টস বলো, মানে প্রতিদিন একটা করে কিছু অন্তত দিয়ে থাকি। অনেক দিন হয়ে গেল কিছু দেওয়া হচ্ছিল না, আসলে সময়ের বড্ড অভাব। সব কিছু ঠিক আছে, শুধু সময়টাই পাওয়া যাচ্ছে না, সেই জন্য। তো তোমরা গোপাল সোনার কী কী ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর গোপাল সোনাদেরকে কেমন লাগছে বলো। বাবুরা সাজুগুজু করেছে, ছোটো বাবুরা, বড়ো বাবুকে সাজুগুজু করা হয়নি, মানে আমাদেরকে সব সোনাকে। আর এখানে দেখো করে নিচ্ছিলাম, গোপু সোনারা বসবে তাই স্বস্তিক এঁকে নিচ্ছিলাম তেরক মাটি দিয়ে, মানে গোপী চন্দন দিয়ে করছিলাম। ফার্স্টে চন্দনটা এখানটায় ঠিকঠাক হচ্ছিল না। আর এখানে দেখো আমি সোনাদেরকে আগে, ছোটো সোনাদের আমি অভিষেক করে নিচ্ছি। সবাইকে আস্তে আস্তে অভিষেক করে নেব, তারপরে সবাইকে, মানে কারণ বড় সোনা সবাই একসাথে তো এখানে জায়গা হবে না, তাই সবাইকে আস্তে আস্তে অভিষেক করে নিচ্ছি। আর প্রত্যেকটাতে তুলসী পাতা দিয়ে। আর ঘিটা আমি বেশি মাখাচ্ছি না, কারণ ঘিটা মাখালে প্রচণ্ড চ্যাটচ্যাট করে ওদের, মানে দই দেওয়ার পরেও ঘিটা না উঠতেই চায় না, ওই জন্য ঘিটা একদম সামান্য অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছিলাম। আর তারপরে ঘি, মধু আস্তে আস্তে সব কিছুই দিয়ে স্নান করিয়ে নেবো। আর এখানে দেখো কিশমিশের মালা তৈরি হয়েছিল, যেহেতু ড্রাই ফ্রুটসের মালা দিতে হয়, তো সেটাই দিচ্ছিলাম। আর আমি কিন্তু আমি তোমাদেরকে বলছি, যাই করেছি বা যাই করি বাড়িতেই করি, আর নিজের মতো করে সমস্তটা পালন করার চেষ্টা করি, তো যাই পারি। আর এটাও জানি। এবার তোমাদেরকে একটা জিনিস বলি, ভোগ দেওয়ার পর তোমরা হয়তো বলবে, আগের বছরেও আমি সোনাদেরকে অনেক কিছুই 56 ভোগের আয়োজন করেছিলাম, এবছরও করেছি। তো তোমরা অবশ্যই ভোগ দর্শন করো, কী কী করেছি না করেছি। আর আমার নন্দ উৎসব বলতে গেলে সেরকমভাবে পালন করাই হয়নি, মানে যে কোনো একটা করলে আর একটা হবে না, এরকমই ব্যাপার, যেহেতু কাজে ব্যস্ত থাকি তো তাই জন্য।
তো এখানে দেখো সমস্তটা এদেরকে স্নান করাচ্ছি ছোটো বাবুদের। আর আমাদের কেশববাবু দেখো কেমন মিষ্টি করে বসে আছে। আর তোমরা বলো তো আগের ভিডিওটা তোমরা যারা যারা দেখো নি জন্মাষ্টমী পার্ট 1 তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর কেশব সোনাকে কেমন লাগছিল বলো তোমরা। ওকে আসলে ওই জামাটা ওকে মানে সাথে সাথেই দিনের দিনই হঠাৎ কোনো প্ল্যান না, ওকে ওই জামাটা পরানোর জন্য কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই ও চেয়েছে তাই কিনে নিয়েছে। ওই একটাই কথা বলছিল যে মেয়েদের জামা কেন। দেখো গোপাল সোনারা তো মেয়ে আর ছেলে, ওকে তো গোপাল সোনার যে জামাগুলো হয় ওগুলো তো স্কার্টের মতোই হয়, আর ওই জামাটাও ওরকম। আমার জামাটা খুব পছন্দ হয়েছিল তো বাবুর জন্য নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আস্তে আস্তে সমস্তটা করে নিচ্ছিলাম আস্তে আস্তে এখানটায়। আর দেখো ছোট সোনাদের হয়ে গেছে, ওদেরকে বসিয়ে দিয়েছি গা মুছিয়ে। আর ওদিকে ওর পাপা একটা করে জামা পরাচ্ছিল সবাইকে। আর এখানে দেখো তারপরে কেশববাবুর হচ্ছে অভিষেক মহাভিষেক, তোমরা অবশ্যই দর্শন করো সবাই। আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি করিনি ভিডিওটা, নর্মালি রেখেছি, স্পিডেও দিইনি। আর এখানে প্রায় 1টা বাজে, সেই সারাদিন মানে কি বলবো জোগাড় করতে করতে। আর এই রাতের বেলা সত্যি আর শরীর দেয় না পুরো। আর সেই ভোগ রান্না আমি শুরু করেছিলাম প্রায় 4টে নাগাদ, আর ভোগ রান্না শেষ হয়েছে 11:30, প্রায় 12টার আগে মোটামুটি কমপ্লিট করেছি। আর তারপরে আবার এদিকে শুরু হয়ে গেছে অভিষেক করানো। তারপরে আজকের এই দিনটা একটু খাটনি হয় ঠিক আছে, কিন্তু আবার কবে আসবে, আবার পরের বছরের জন্য অপেক্ষা। জন্মাষ্টমী আবার কবে আসবে এই বছরের মতো শেষ অপেক্ষা। পুজোতে যেমন মজা লাগে পুজো কবে আসবে, জন্মাষ্টমীটাও ঠিক তেমনই মনে হয় যে কবে আবার আসবে পরের বছর, আবার এইটা করা ওটা করা, সমস্তটা আবার সেই প্রথম থেকে অপেক্ষা করা, এই সেলিব্রেশন ওই সেলিব্রেশন, এটা করা ওটা করা। তো নিজের মতো করেই আমি সবটা করি সবসময়, সব কিছু যে কোনো অনুষ্ঠান হোক মানে গোপাল সোনাদের আমি সমস্তটা নিজের মতো করে আশা করি ওদেরকে ভোগ দেওয়ার। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, আমাদের কেশববাবু মুখের হাসিটা শুধু দেখো, সোনাদের হাসিটা শুধু দেখো তোমরা, ওর ওই হাসিটা দেখলেই সমস্তটা ঠিক হয়ে যায়। তো তোমরা অবশ্যই সোনার স্থানটা দর্শন করো ততক্ষণ। এরপর বাবুর ফুল লুক দেখো, তোমরা বলেছিলে হলুদ পরাও কেশব সোনাদেরকে হলুদ ড্রেস পরাবে। আমি তোমাদেরকে মানে জিজ্ঞাসা করেছিলাম যে জন্মাষ্টমীতে কী ড্রেস পরাবো, তোমরা বেশিরভাগই কমেন্ট করেছিলে যে হলুদ ড্রেস পরিও। তো তোমাদের কথার মতোই আমি হলুদ ড্রেসই পরালাম সোনাদেরকে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আমি তোমাদেরকে ফুল লুক দেখাবো। আর এই যাবো আমাদের কেশববাবু একাই পুরো জায়গাটা বসিয়ে নিল। আর সাজানোটাও কেমন হয়েছে তোমরা জানিও তো, আমাদের কেশব সোনার পাপাই সাজিয়েছে ওইটা, মানে ওদের জায়গাটার। আমি রাতের বেলা ওদের ফুল দিয়েই সাজাই। আর এখানে দিচ্ছিলাম আমি রজনীগন্ধার যে সেন্টটা হয় সেটাই দিচ্ছিলাম, কারণ ওটা খুব ভালো লাগে সোনাদেরকে দিই। ওটা আমি আগে আমি বড়ই কিনি ওটা, কারণ ওটা বড় তো হলে অনেক দিন চলে যায়। আর এই দেখো হলুদ পুরো হলুদেই মিশে গেছে। তো তোমরা সোনাদেরকে কীভাবে চিনো আমি বলে দিচ্ছি। দেখো ওই যে একটা করে গোলাপ ফুল দেখতে পাচ্ছ ছোটো ছোটো, আর তার উপর একটা ময়ূর পালক, এটাই হলো একটা সোনা। তো সবাইকে ফুলের মুকুট আর ফুলের মালা দিয়ে সাজিয়েছিলাম। আর হেভি সাজিয়েছিলাম ওটা সন্ধেবেলায়, ওটা সাজিয়ে দিয়েছিলাম। আর এখন এরকম সেজেছে। তো সোনাদেরকে কেমন লাগছে দেখো, সবাইকে আমি পদ্ম ফুল দিয়েছি, পদ্ম ফুল। আর এখানে তুলসী পাতা নিবেদন করছি সবাইকে সোনাদেরকে। তো তোমরা বলো সোনাদেরকে কেমন লাগছে। আর সোনাদের আজকের মুখের হাসিটা যা মানে সুন্দর, এই হাসিটা দেখলেই কিন্তু সব কিছু ভুলে যাওয়া যায়, তাই না বলো? কি মিষ্টি করে হাসছে। আর আমি তো সোনাদের মনে হচ্ছে ফুলই রয়েছে। ওদের যে এই ড্রেসগুলো খুলে তারপর ওদেরকে যে আর ঘুম পাড়াবো সেটা আর মনে হচ্ছিল না যে ওদেরকে ঘুম পাড়ে। আমার মনে হচ্ছিল যে এইগুলো ওদের থাক, ওদেরকে আমি দেখতেই থাকি। আর এদিকে রাত কিন্তু অনেক বেজে গেছিলো, প্রায় 3টে 3:30 এরকম বেজে গেছিলো সোনাদের মানে ভোগ দিয়ে ঘুম পাড়াতে। ওই একটাই দিন কি করা যাবে। তো দেখো এখানে আমি সমস্ত ভোগটা রেডি করছি।
সব কিছু কোনটা কোথায় দেবো। আর এতই ভোগ বানিয়েছি যে স্পেসই কম পড়ে আছে, কোথায় কোনটা দেবো আমি তো বুঝতেই পারছি না, জায়গাই হচ্ছে না যে এখানে দেবো না ওখানে দেবো। তো সমস্ত কিছু এখানে গোছাতে গোছাতে এখনও অনেক কিছুই বাকি রয়েছে, তো সব কিছু গোছাচ্ছি কোথায় কি দেবো। আর ভোগে আমি কি কি দিয়েছিলাম তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো। আর জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা, স্পেসটা কতটা কম, আর তাও যেটুকুনি জায়গা হোক যাই হোক সব কিছুর মধ্যে তো সব কিছু করতে হবে, তাই না? তো দেখো সন্ধ্যেকে আবার ভোগ দেওয়ার পালা, ভোগ দেবো, আরতি করব। আর কি কি ভোগ দিচ্ছি তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো এখানে দেখো সমস্ত কিছুতে আমি দিয়ে দিয়েছিলাম তুলসী পাতা। তারপরে আমার এখানে আয়োজনও মোটামুটি সব হয়ে গেছে, আরতিও করে নিয়েছি। এবার চলো তোমাদের সোনাদেরকে প্রসাদ দর্শন করাই। এইটাই দেখতে পাচ্ছ, প্রথমে এটা হচ্ছে একটা কি বলবো, মাখনও ঠিক না, মানে ক্ষীর টাইপের করেছিলাম দুধ দিয়ে। তো একদম ফুটিয়ে ফুটিয়ে দুধ থেকে ক্ষীর বানিয়েছিলাম। এখানে দেখো মাখন আর মিছরি, কাজু, কিশমিশ, আলমন্ড, খেজুর, সমস্ত ড্রাই ফ্রুটস আছে। তারপরে দেখো এখানে রয়েছে পায়েস, এখানে রয়েছে খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস, আলুর দম, পনির, পাঁচমিশালি তরকারি। এখানে আছে 5-7 রকম ভাজা আছে, চাটনি আছে, পাঁপড় আছে, লুচি, এখানে দিয়েছিলাম সুজি, নারকেল নাড়ু, মালপোয়া। ওইদিকে যে বড় মালপোয়াটা দেখতে পাচ্ছ ওটা আমি বানিয়েছি, আর এদিকে যে মালপোয়াটা এই যে হাত দিয়ে দেখাচ্ছি ওটা বাড়িতে বানিয়েছি, এটা তালের বড়া। আর এই ছোটো মালপোয়াগুলো কেনা। এখানে আছে মুড়ির নাড়ু, তিলের নাড়ু, সব কিছু নাড়ু। আর এটা হলো সোনাদের কেক। কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এখানে সব রকম মিষ্টি রয়েছে, রসগোল্লা, ড্রাই মিষ্টি, এখানে দেখো চকলেট, পেস্ট্রি, মানে সব কিছু, কোল্ড ড্রিঙ্কস কিছু দিয়েছি। এখানে আছে 5-6 রকম ফল, মানে গোটা ফল দিচ্ছি, কারণ ফল আমি আর এখানটায় ফলগুলো তৈরি করে দিইনি, কারণ যেহেতু সারা রাত থাকবে তো প্রসাদ দিতে পারবো না, তারপরে দেখবো যে নষ্ট হয়ে গেছে। আর তারপরে এই ভোগগুলো গুছিয়ে রাখারও একটা ব্যাপার আছে, কারণ আমাদের ঘরে একটা ছোট্ট ইঁদুর আছে, ঠিক আছে? ওই ইঁদুরটা এত লাফালাফি করে, আর কোনো কিছু আমি ধরো সোনাদেরকে কিছু খাবার দিয়ে যাবো, তো সাথে সাথে দেখবো ও ওগুলোকে উল্টে দিয়ে পুরো 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। তো দেখো বাবুদেরকে ভোগ দেওয়ার পর এবার ভোগগুলো আমি এখানে এরমভাবে গুছিয়ে রাখছিলাম, তখন তোমাদেরকে আগেই বললাম যে ইঁদুরটার যা অবস্থা, ফ্রিজে যেটুকুনি পেরেছি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, আর এখানে এরকম করে রাখলাম। আর এখন কটা বাজে চলো তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি, এখন কটা বাজে। এই যে দেখো এখন 2:50 বাজে, মানে 49 বাজে। এখনও বাবুদেরকে শয়ন দেওয়া হয়নি, ওদেরকে শয়ন দেবো। আর ওদেরকে এই যে ঘুম পাড়িয়ে দিলাম, প্রচুর খাটাখানি ওদেরও হয়েছে, তো একটু রিল্যাক্স করুক। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন রাধে রাধে সবাইকে।